হাই ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আমি চিংড়ি ভাপা বানাবো। নারকেলের দুধ আর চিংড়ি দিয়ে চিংড়ি ভাপা বানাবো। বাই দ্য ওয়ে, আমি বিতান। আপনারা দেখছেন রান্নার রূপকথা। আসুন আমরা সেই রেসিপিটা দেখি বা উপভোগ করি। আমি এখানে আধা কিলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা নারকেলকে মিক্সচার মেশিনে দিয়ে দুধ বানিয়ে নিয়েছি। আর ওভেনে দেখুন দুটো পেঁয়াজ, একটা টমেটো, 15-16টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি আদা দিয়ে আমি তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আমি এইভাবে একটু অন্যরকম বানাতে চেয়েছি, এই জন্য এইভাবে ফ্রাই করে নিলে সবজিটার কালারটাও যত সুন্দর আসে এবং স্বাদও একটু অন্য ধরনেরই হয়। তাই আমি একটু আলাদা ধরনের বানাতে চেয়েছি। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভাজার পরে চিংড়িটাকেও একটু ভেজে নিয়েছিলাম। তার কারণ চিংড়িটার জাস্ট একটু কালারটা পরিবর্তন করার জন্যই 2-3 মিনিটের জন্য আমি লবণ আর হলুদ দিয়ে 2-3 মিনিটই জাস্ট ফ্রাই করে নিয়েছি। আর যে পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা আমি ফ্রাই করে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে আমি মিক্সচার জারে ওটাকে পেস্ট করে নিয়েছি। এবার দেখুন আমি একটা টিফিন নিয়ে নিয়েছি, এর মধ্যেই আমি ওটাকে সেট করব বা চিংড়িটাকে ভাপাবো। তাই এর মধ্যেই ডাইরেক্ট আমি এই পেস্টটাকে ট্রান্সফার করে দিলাম। দেখুন বন্ধুরা, ওটা ফ্রাই করেছি বলেই দেখুন কি সুন্দর একটা কালার এসছে। আর নিজস্ব একটা কাঁচা গন্ধ থাকে পেঁয়াজ, রসুন বা আদার, সেই গন্ধটাও দূর হয়ে যায়। এইভাবে বানান বন্ধুরা, এত টেস্টি হয় এটা খেতে, আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। দেখুন এই পর্যায়ে আমি স্বাদ অনুসারে লবণ দিলাম। লবণটা একটু কমই দিলাম, তার কারণ এগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, যার জন্য সেই হিসাব মতন আমি লবণ দিলাম। 1 চামচ হলুদ দিলাম। এবার 1 চামচ আমি জিরের পাউডার দেব। এর সঙ্গে 1 চামচ ধনিয়া পাউডার। এবার 2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালওয়ালাটাই দিলাম। এর মধ্যে দেখুন আমি 3-4-5 চামচ সর্ষের তেল অ্যাড করব। যেহেতু এটা ভাপাবো একটু সর্ষের তেলটা একটু বেশিই লাগে, সেই হিসাবে আমি 4-5 চামচ মতো সর্ষের তেল দিলাম। আর সঙ্গে দেখুন 1/2 চামচ মতন গরম মশলা দিলাম। এবার এটাকে চামচ দিয়ে আমি বেশ ভালো করে মিলিয়ে নেব। পেস্ট, তেল আর গুঁড়ো মশলাটাকে বেশ ভালো করে ফেটিয়ে এটাকে মিক্স করে নেব। এইভাবে বন্ধুরা আপনারা একবার চিংড়ি মাছ ভাপান। আপনারা মালাইকারি তো অনেক খেয়েছেন, হ্যাঁ, তো আপনারা এইভাবে একবার চিংড়ি ভাপিয়ে খান। মালাইকারির থেকে অনেক অনেক ভালো টেস্ট হয় এটা। দেখতেও যেমন সুন্দর হয়, খেতে দুর্দান্ত হয়। দেখুন আমার এটা মেলানো হয়ে গেছে। এইবার যে দুধটা আমি বানিয়ে রেখেছিলাম, নারকেলের দুধটা আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এবার দুধটা দিয়ে আবার এটাকে ভালো করে মেলাবো।
দেখুন সুন্দর করে আমি মিলিয়ে নিয়েছি। এবার এই চিংড়িটাকে এর সঙ্গে আমি মেলাবো। আবার এটাকে বেশ উলটপালট করে চিংড়ির সঙ্গে এই মশলাটাকে বেশ ভালো করে মিলিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি দারুণ হয়েছে। আমি একটু জল মিলিয়ে নিয়েছিলাম, একটু গাঢ় লাগছিল আমার কাছে। কি দারুণ দেখতে হয়েছে দেখুন, মনে হচ্ছে এখনই খাওয়া যায়। এইভাবে স্ট্রাকচারটা একটু পাতলা করবেন, তার কারণ চিংড়িটাকে একটু সিদ্ধ হতে টাইম লাগবে। এর মধ্যে এবার আমি হাফ চামচ মতো চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করলে কি হয়, এর স্বাদের যে ব্যালেন্সটা তৈরি হয়। চিনিটাকে এবার ভালো করে মিলিয়ে নিয়ে আবার একটু এক চামচ মতো আমি সর্ষের তেল উপর থেকে ঢালবো। এটার কারণ সর্ষের তেলের গন্ধটা যাতে উপর থেকেই বেরিয়ে আসে। এটাকে আর মেলাবো না সর্ষের তেলটাকে। এবার এর উপরে আমি 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। যদি কারোর প্রয়োজন হয় সে এটা ইউজ করতে পারবে। এবার দেখুন বন্ধুরা, আমি ওভেনে একটা পাত্রে জল বসিয়ে দিয়ে অলরেডি জল গরম করে নিয়েছি। আর এই পাত্রটার মধ্যে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। আমি এই টিফিনটাকে মুখ বন্ধ করে এই স্ট্যান্ডের উপরে যাতে আরামে বসাতে পারি। আমার পাত্রের জলটা গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি টিফিনটার মুখটা বন্ধ করে আস্তে করে ওখানে ওই পাত্রের মধ্যে বসাবো। দেখুন সাবধানে এইভাবে আপনারা ওটার মধ্যে বসিয়ে দেবেন। এবার একটা ঢাকন দিয়ে আমি এই পাত্রটাকে ঢেকে কমসে কম 20 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে পাকাবো। দেখুন বন্ধুরা, 20 মিনিট পরে আমি ওটাকে বের করে নিয়েছিলাম। যেহেতু টিফিনটা ভীষণ গরম ছিল তাই একটু ঠান্ডাও করতে টাইম লেগেছে। তারপরে এটাকে আমি খুলব। গরম অবস্থায় খোলা যায় না, যার জন্য আমি একটু ঠান্ডা করে নিয়েছি। দেখুন কি দারুণ দেখতে হয়েছে। লঙ্কাটাও সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার চিংড়িটাও বেশ পেকে গেছে এর মধ্যে। কি দারুণ দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে আমি রিকোয়েস্ট করব আপনাদের, এইভাবে আপনারা একবার চিংড়ি ভাপান, আপনারা খাসির মাংস ভুলে যাবেন খেতে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত সুন্দর টেস্ট হয়। মালাইকারি তো অনেকভাবে খেয়েছেন, আপনারা এইভাবে একবার চিংড়ি ভাপান, মালাইকারি এবং খাসির মাংস ভুলে যাবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা, এবার টেস্ট করে দেখা যাক। ওয়াও, কি দারুণ দেখতে হয়েছে দেখুন। গন্ধেই অর্ধভোজন। কি দারুণ সেন্ট। চিংড়িটাও একদম গলে গেছে। দারুণ দারুণ, অমৃত অমৃত।